দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। উলুবেড়িয়ায় শাহের মেরুকরণ তাস। মমতা ইমাম ভাতা দেন, পুরোহিত ভাতা দেন না। কালী এবং দুর্গাপুজোর বিসর্জন করতে দেন না। রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতাকে আক্রমণ করে বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালই তিনি উলুবেড়িয়ায় সভা করে গিয়েছেন এবং সেখান থেকে সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধর্মীয় মেরুকরণের অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা দেন কিন্তু পুরোহিত ভাতা দেন না। বিস্ফোরক অমিত শাহ। গতকাল কি মন্তব্য করেছেন তিনি, শুনুন। मां, माटी और मानस इसकी जगह मुल्ला, मदरसा और माफिया। मुझे बताओ, ये ममता दीदी को फिर से चुनना चाहिए क्या? ये मस्जिदों के इमाम को वेतन देती है, मंदिर के पंडितों को नहीं देती है। ऐसा चल सकता है क्या? जोर से बोलो, चल सकता है क्या? ताजिया निकल सकता है और काली विसर्जन नहीं हो सकता, दुर्गा विसर्जन नहीं हो सकता। ऐसा चल सकता है क्या? मगर जब प्राण प्रतिष्ठा करी राम जन्मभूमि ट्रस्ट वालों ने, ममता दीदी को, अरे भतीजे को निमंत्रण भेजा। भाई राम तो सबका है, आप भी आइए, चाहे आपने मंदिर रोका है फिर भी आइए। मगर दीदी नहीं गई। उसने यहां सद्भावना यात्रा निकाली और मुल्लों के साथ निकाली। भाइयों बहनों, आपको मालूम है वो क्यों नहीं गई? मालूम है दीदी लोग, मालूम है क्यों नहीं गई? चलो मैं बताता हूं। वो अपनी वोट बैंक के डर से नहीं गई, वोट बैंक से। उलवेड़िया वालों, मुझे बताओ, उनका वोट बैंक कौन है? मालूम है आपको? कौन है? मैं बताऊं? ये रोहिंग्या और बांग्लादेश से जो घुसपैठे आए ना, वो उनका वोट बैंक है। दीदी उनसे डरती है, डरती है। উলুবেড়িয়ায় শাহের মেরুকরণ তাস। মমতা ইমাম ভাতা দেন, পুরোহিত ভাতা দেন না। কালী এবং দুর্গাপূজায় বিসর্জন করতে দেন না। রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতাকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বিরোধীরাই কিন্তু বারবার এই ধর্মীয় মেরুকরণ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে। এবার অমিত শাহ তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন উলুবেড়িয়ার সভা থেকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, উলুবেড়িয়ায় যে সভা করে গিয়েছেন অমিত শাহ, সেখান থেকে কিন্তু ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি আমরা দেখেছি কিন্তু বারবার কিন্তু কেন্দ্রকে তথা বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা এই ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে। এবার অমিত শাহ তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করলেন, ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুললেন তিনি। রাম মন্দির উদ্বোধনের সময়ও কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তারা ভোট ব্যাংকের ভয়ে যাননি, এমনটাই অভিযোগ তুললেন অমিত শাহ। আমরা জানি যে গতকালই কিন্তু উলুবেড়িয়ায় সভা ছিল তার, সেখান থেকে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সরাসরি তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট ব্যাংকে খুশি করার রাজনীতি মমতার, এমনটাই মন্তব্য করেছেন তিনি। উলুবেড়িয়ার সভা থেকে মেরুকরণ তাস অমিত শাহ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অমিত শাহ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম দাস। রূপম, এতদিন আমরা দেখেছি যে বিজেপির বিরুদ্ধে বারবার সরব হয়েছে এই ধর্মীয় মেরুকরণ নিয়ে। এবার অমিত শাহ তিনি কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন এই বিষয়ে। হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে মামারি মানুষের সরকারকে তিনি মোল্লা বলে কটাক্ষ করেছেন এবং মাদ্রাসের যে মাফিয়া সরকার সেটা বলেও কিন্তু তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কালকে অমিত শাহ তিনি কিন্তু এটাও বলেছেন যে মসজিদের সমস্ত ইমামদের হচ্ছে ভাতা দেওয়া হয়, কিন্তু পুরোহিতদের কোনো ভাতা দেওয়া হয় না। বেশ, ধন্যবাদ জানাবো রূপম। উলুবেড়িয়ার সভা থেকে ধর্মীয় মেরুকরণ তাস অমিত শাহ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগলেন তিনি। ইমাম ভাতা দেওয়া হয় কিন্তু পুরোহিত ভাতা কেন দেওয়া হয় না? কালী পুজো এবং দুর্গাপুজোর বিসর্জন করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এমনটাও বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতাকে এভাবে আক্রমণ করলেন অমিত শাহ।
আর অমিত শাহের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা কি বলেছেন শুনুন। আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বিপন্ন, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে। আর অমিত শাহ যে কথা বলছে ব্রাহ্মণদের দেওয়া হয় না, এটা মিথ্যে কথা, পুরোহিত কথাও আমাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে বাংলার মানুষরা, সারা ভারতবর্ষের মানুষ মানবতার দিক হবে, মানবতার সরকার হবে, তাই মানবতার জন্য লড়াই করে।